বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো 12 ভোল্ট একটি ফাস্ট চার্জার তৈরি করে যে চার্জারটি দিয়ে আপনি যে কোনো 12 ভোল্টের ব্যাটারি খুব সহজেই দ্রুত চার্জ করতে পারবেন। আর এই চার্জারটি আপনি কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে কিন্তু আপনি নিজেও কিন্তু এই চার্জারটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে এই ভিডিওটি আমরা শুরু করি। কিভাবে আমি এই চার্জারটি তৈরি করলাম আপনাদেরকে দেখাই। এখানে যে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার থেকে 17 ভোল্ট বের হবে, 10 ভোল্ট বের হবে এবং 13 ভোল্ট আউটপুট বের হবে। আমরা এখানে 17 ভোল্ট ব্যবহার করব, যেন আমরা 12 ভোল্টের ব্যাটারি খুব দ্রুত চার্জ করতে পারি, তাই আমরা এখানে 17 ভোল্ট আউটপুট বের করব। এখানে যে দেখতে পাচ্ছেন তিনটি তার, এই তিনটি তার হচ্ছে 17 ভোল্ট। 17 ভোল্ট আউটপুট হবে এই তিনটি তার দিয়ে। আর ট্রান্সফরমারের ওই পাশে যে দেখতে পাচ্ছেন 10 ভোল্ট এবং 13 ভোল্ট লেখা, এইগুলো হচ্ছে আউটপুট হচ্ছে এই চারটি তার। এই চারটি তার দিয়ে 10 ভোল্ট এবং 13 ভোল্ট আউটপুট হবে। আমরা এই তারটি আমরা ব্যবহার করব না। আর ট্রান্সফরমারের নিচের সাইডে যে দুটি তার দেখতে পাচ্ছেন রেড কালার, এটি হচ্ছে ট্রান্সফরমারের ইনপুট কেবল। এদিক দিয়ে আমাদের ইনপুট সংযোগ হবে। আর এখানে আমরা ব্যবহার করব একটি টোফিন ফ্লাগ, আমরা এই ফ্লাগটি ব্যবহার করব। আর এখানে ব্যবহার করব 3335 একটি ক্যাপাসিটার। অবশ্যই একটু ভালো মানের ক্যাপাসিটার ব্যবহার করবেন, নয়তো কিন্তু চার্জারটি স্লো হয়ে যাবে। আর চার্জারটি অন অফ করার জন্য একটি সুইচ ব্যবহার করব। আর এখানে ব্যবহার করব অল্প কিছু তার। আর এখানে ব্যবহার করব 10K একটি রেজিস্টর। আর চার্জার ঠিকানা দেখার জন্য একটি ইন্ডিকেটর বাল্ব ব্যবহার করব। তাহলে চলুন চার্জারটি এখন তৈরি করা শুরু করি। প্রথমে আমরা চার্জারটি যে বক্সের ভিতরে ফিটিং করব, আমরা সেই বক্সের উপরের সাইডে একটি সুইচ লাগিয়ে নিব, যেন আমরা এই চার্জারটি খুব সহজে অন অফ করতে পারি। প্রথমে আমরা ট্রান্সফরমারটি আমরা এখানে ফিটিং করে নিব। আর ট্রান্সফরমারের যে ইনপুট দুটি কেবল দেখতে পাচ্ছেন, এই দুটি কেবল আমরা প্রথমে সংযোগ দেব সুইচের সাথে। এখানে আমরা দুটি টিউব ব্যবহার করব, যেন আমরা সুইচের সাথে সুন্দরভাবে এই কেবলগুলো আমরা বসিয়ে রাখতে পারি। আমরা কেবলটি আমরা এখানে সুন্দরভাবে সোল্ডারিং করে দেব। এই দুটি ইনপুট কেবল সুইচের নিচের দুটি টার্মিনালে আমরা সোল্ডারিং করা শেষ। এখন আমরা টিউবটি উপরে দিয়ে একটু হিট দিয়ে আমরা আটকে দেব। টিউবটি কিন্তু খুবই সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা এই ট্রান্সফরমারটি বক্সের সাথে সুন্দর করে আমরা স্ক্রু দিয়ে আটকে নিব। স্ক্রু দিয়ে সুন্দরভাবে আটকানো শেষ ট্রান্সফরমারটি। এখন আমরা এখান থেকে আমরা তিনটি ডায়োড ব্যবহার করব। আর এই ধরনের ডায়োডগুলো কিন্তু আপনি প্রায় প্রত্যেকটি সার্কিটে আপনি পেয়ে যাবেন। প্রায় অনেক সার্কিটেই এই ডায়োডগুলো পাওয়া যায়। অবশ্যই একটু মোটা সাইজের ডায়োডগুলো আপনি ব্যবহার করবেন। আর ডায়োডের নেগেটিভ এবং পজিটিভ সাইডগুলো অবশ্যই লক্ষ্য রেখে আমাদের চার্জারে লাগাতে হবে। আপনি এই বিষয়টি অবশ্যই একটু লক্ষ্য রেখে লাগাবেন, নয়তো কিন্তু চার্জারটি হবে না। এখানে আমরা দুইটি ডায়োড দেখতে পাচ্ছেন। আর ক্যাপাসিটারের যে নেগেটিভ সাইডটি রয়েছে, এটি হচ্ছে নেগেটিভ সাইড। এই সিলভার কালার যে রয়েছে ক্যাপাসিটারের, এটি হচ্ছে নেগেটিভ সাইড। আর আমরা এখানে যে দেখতে পাচ্ছেন ডায়োডটি, এই ডায়োডের কালো সাইডটি আমরা নেগেটিভ সাইডে আমরা সুন্দর করে সোল্ডারিং করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে লাগিয়েছি ঠিক এরকমভাবেই আপনি লাগাবেন। অবশ্যই নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হবে, নয়তো কিন্তু চার্জারটি হবে না। এখন আমরা আরেকটি ডায়োড নিব। আরেকটি ডায়োড নিয়ে আমাদের ক্যাপাসিটারের যে পজিটিভ সাইডটি রয়েছে, পজিটিভ সাইডে আমাদের ডায়োডের যে সিলভার কালারটি রয়েছে, সিলভার কালারটি আমরা সংযোগ দিয়ে দিব। এখন আমরা এখানে ইনপুট আমরা দুটি কেবল আমরা এখানে ব্যবহার করব। চার্জারে ইনপুট সংযোগ দেওয়ার জন্য দুটি কেবল আমরা এখানে ব্যবহার করব। কেবলটি আমরা সুন্দরভাবে এখানে আটকানো শেষ হলে আমরা আরেকটি কেবল এদিক দিয়ে আমরা দিয়ে দিব। আর এই তার দুটি দিয়ে 17 ভোল্ট কিন্তু আউটপুট বের হবে। আমরা এই দুটি তার সুন্দরভাবে এই বক্সের সাথে সুন্দর করে আটকে নিব। তার দুটি কিন্তু এখন আমাদের মোটামুটি আটকানো শেষ, দুটি তারই আটকানো শেষ। এখন আমরা এখানে টিউব ব্যবহার করব কেবলের উপরে, যেন আবার কোনোভাবে শর্ট সার্কিট না হয়, তাই আমরা এখানে কেবল ব্যবহার করছি। ক্যাপাসিটারের নেগেটিভ সাইডে যে ডায়োডটি লাগিয়েছি, ডায়োডটির যে সিলভার কালার একটি সাইড রয়েছে, সিলভার কালারে আমরা কালো তারটি আমরা সুন্দরভাবে আটকে নিব। কালো তারটি কিন্তু এখন আমাদের আটকানো শেষ। এখন ট্রান্সফরমারের যে দুটি হলুদ কালার তার বাকি রয়েছে, এই দুটি তার আমরা সংযোগ দেব। আমাদের এই ক্যাপাসিটারের যে পজিটিভ সাইডে আমরা এই ডায়োডটি লাগিয়েছি, এই ডায়োডের কালো সাইডে আমরা এই ইয়েলো কালার তারটি আমরা সংযোগ দেব। তার আগে আমরা এই দুটি তার আমরা একসাথে একটি টিউবের ভিতরে ভরে নিব। টিউবের ভিতরে তার দুটি ভরা শেষ হলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারের পজিটিভ সাইডের এই ডায়োডের কালো সাইডে আমরা একটি ইয়েলো কালার তার আমরা লাগিয়ে দেব। লাগানো শেষ হলে এখন আমরা ইনপুট সংযোগ দেব। ইনপুটের জন্য আমরা এখানে একটি 2 পিন ফ্লাগ ব্যবহার করব। এই আমরা 2 পিন ফ্লাগটি দিয়ে আমরা ইনপুট সংযোগটি দেব। এই দুটি তার আমরা সুন্দরভাবে এখানে আটকে নিব। 2 পিন ফ্লাগের সাথে আমরা ভালোভাবে আটকে দেব। ইনপুটের জন্য কিন্তু আমাদের 2 পিন ফ্লাগটি আটকানো শেষ।
দেখতে পাচ্ছেন আটকানো শেষ। এখন আমরা এই দুটি তার, ইনপুট যে দুটি তার রয়েছে, এই দুটি তার আমরা এই সুইচের উপরের দুটি টার্মিনালে আমরা সংযোগ দিয়ে দিব। আপনি ইনপুট কেবলগুলো যে কোনোভাবে লাগালে কিন্তু হবে, কারণ এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ পজিটিভ নেই। কিন্তু আউটপুটগুলো আপনার অবশ্যই একটু ভালোভাবে দেখে লাগাতে হবে, কারণ এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু চার্জারটি হবে না, ব্যাটারিও কিন্তু চার্জ হবে না। আমাদের এই কেবল দুটি সুন্দরভাবে সুইচের সাথে আটকানো শেষ, কিন্তু দেখতেই পাচ্ছেন সুইচের সাথে কিন্তু আমাদের এই কেবল দুটি আটকানো শেষ ইনপুট। এখন আমরা আরেকটি ডায়োড নিব। ডায়োডের যে সিলভার কালারটি রয়েছে, সিলভার কালার সাইডটি আমরা সংযোগ দিব ক্যাপাসিটারের যে পজিটিভ টার্মিনালটি রয়েছে, ক্যাপাসিটারের পজিটিভ টার্মিনালে আমরা সিলভার কালারটি আমরা সংযোগ দিব ডায়োডে। সুন্দর করে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করা শেষ হলে এখন আমরা আরেকটি হলুদ কালার যে তার বাকি রয়েছে, এই বাকি তারটি আমরা এই ডায়োডের যে কালো সাইডটি রয়েছে, কালো সাইডে আমরা সংযোগ দেব। ডায়োডের কালো সাইডে আমাদের সংযোগ দেব এই হলুদ কালার তারটি। সুন্দর করে আমরা এখানে সোল্ডারিং করে দেব। অবশ্যই ডায়োডগুলো লাগানোর সময় আপনি দেখে লাগাবেন, নয়তো কিন্তু চার্জারটি হবে না। ডায়োডের পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো দেখে আপনার অবশ্যই লাগাতে হবে। এখানে আমরা উপরে টিউব দিয়ে আমরা একটু হিট দেব, টিউবগুলো কিন্তু এই ডায়োডের উপরে সুন্দরভাবে বসে যাবে। এখন তাহলে আমরা ক্যাপাসিটার এই দুটি তার আমরা সংযোগ দেব। অবশ্যই পজিটিভ নেগেটিভ দেখে আপনি লাগাবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারের নেগেটিভ সাইডে আমরা কালো তারটি সুন্দরভাবে সোল্ডারিং করে আটকে দিব। কালো তারটি কিন্তু আমাদের ক্যাপাসিটারের নেগেটিভ সাইডে সংযোগ দেওয়া শেষ। এখন ক্যাপাসিটারের যে পজিটিভ সাইডটি রয়েছে, পজিটিভ সাইডে আমরা লাল কালার তারটি আমরা সংযোগ দেব। সুন্দরভাবে এখানে একটু বসিয়ে তারপর আমরা সোল্ডারিং করে দেব। লাল কালার তারটি কিন্তু আমাদের বসানো শেষ। এখন কিন্তু আমাদের মোটামুটি আউটপুট সংযোগ দেওয়া শেষ। এখন আমরা টিউবটি উপরে দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিব। আর ক্যাপাসিটারটি অবশ্যই বক্সের সাথে আটকাবেন সুপার গ্লু দিয়ে, কারণ এখানে চার্জারটি যখন চার্জ হবে, ব্যাটারিটি চার্জ হবে, তখন কিন্তু এই চার্জারটি গরম হবে। গ্লুগান আঠা বসালে কিন্তু এই ক্যাপাসিটারটি আবার খুলে আসবে। এখন আমরা ইন্ডিকেটর বাল্বটি আমরা বসাবো চার্জ হচ্ছে কিনা দেখার জন্য। এখানে 10K একটি রেজিস্টার ব্যবহার করব, আর দুই পাশে আমরা দুটি তার লাগিয়ে নেব। এই ইন্ডিকেটর বাল্বের নেগেটিভ পজিটিভ দেখে আমরা আউটপুটে সংযোগ দেব। উপরে একটা টিউব দিয়ে আমরা সুন্দরভাবে হিট দিয়ে এই টিউবটি আমরা বসিয়ে নেব। এখন কিন্তু আমাদের এখানে এই ইন্ডিকেটর বাল্বটি লাগানো শেষ। এখন আমরা ইন্ডিকেটর বাল্বের যে দুটি তার রয়েছে, নেগেটিভ পজিটিভ দেখে আমাদের ক্যাপাসিটারের পজিটিভ এবং নেগেটিভ দেখে আমরা সুন্দর করে এই দুটি তার সংযোগ দেব। এই তার দুটি সংযোগ দেওয়া শেষ হলে এখন আমার ভিতরে যে দেখতে পাচ্ছেন সবগুলো তার একসাথে মুড়িয়ে একটি কেবল ট্রাই দিয়ে এই তারগুলো আমরা আটকে দেব একসাথে। তারগুলো আটকানো শেষ হলে আমরা এই কেবল ট্রাইটি বাড়তি অংশ কেটে দেব এবং এই বক্সটি আমরা উপরে লাগিয়ে নেব। চার্জারের উপরে যে বক্সটি রয়েছে, বক্সটি লাগিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই চার্জারটি দিয়ে কীরকম আউটপুট বের হয়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট সংযোগ দেওয়া শেষ, কিন্তু আমরা একটি 775 মোটর, একটি হাই পাওয়ার মোটর আমি আপনাদেরকে এই চার্জারটি দিয়ে চালিয়ে দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন মোটরটি কিন্তু খুবই সুন্দরভাবে ঘুরছে, দেখতেই পাচ্ছেন। আপনি চাইলে কিন্তু যে কোনো 12 ভোল্টের ব্যাটারি খুব সহজেই দ্রুত কিন্তু এই চার্জারটি দিয়ে আপনি চার্জ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।